আজ বানাবো পটলের দোরমা। এই গোটা গোটা পটল রেখে এর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এরপর কড়াইয়ে তেল দিয়ে এইগুলোকে একটু ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, নিয়ে তারপর এই পটলগুলোকে ফেললাম, নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এইগুলোকে ভাজতে হবে। এরকম পটলগুলো হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে, মৌরি, আদা, ধনে বাটা এটা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর তারপর স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে, দিয়ে যেমন খেতে ভালোবাসে এইটা একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এই যে চিনে বাদাম বাটা আর কাজু বাটা এটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এই যে কাজু বাটা আর চিনে বাটাটা দিয়ে দিলাম। এই একটু নাড়াচাড়া করে নেবে। তারপর নুন, হলুদ আর অল্প মিষ্টি একটু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সেদিন একটু কষিয়ে নিচ্ছি। সেদিন সব কিছু দিলাম, নুন, হলুদ আর সামান্য মিষ্টি আর পরিমাণ মতো ঝাল, দিয়ে যেমন ঝাল খাবে সেরকম দিলেই হবে। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এই ফুটে এসছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু সেদ্ধ হতে ভাবতে হবে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ করে নেবো। গ্যাসটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে পটল দোরমাগুলো এটা সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু দিয়ে দিয়েছি, অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আমার তৈরি হয়ে গেল পটলের দোরমা। আপনারাও করে দেখবেন কেমন হয়, জানাবেন। এরকম একটু গাঢ় রাখবো, গাঢ় করে নামিয়ে দিলেই হয়ে গেল আমার পটলের দোরমা। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং একটাও ভাঙে নাই, গোটা গোটা হয়ে আছে। হয়ে গেল পটলের দোরমা। এবার গ্যাসটাকে আমি অফ করলাম।